না চাটনি না আচার, ফুটন্ত জলের মধ্যে টমেটো দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের রেসিপি। আর একবার বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতেও পারবেন। এমন রেসিপি না এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস অভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4টে একদম লাল লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি। এই রকম লাল টমেটো দিয়ে তৈরি করবেন। আর টমেটোগুলো ফ্রিজে ছিল বলে একদম ঠান্ডা আছে। এখন আমি এই টমেটোগুলোকে কেটে নেব, মাঝখান থেকে 2 টুকরো করে নেব। আর এইভাবে সব কটা টমেটো কেটে নিতে হবে। বোটার দিকের অংশটা একটু বাদ দিয়ে দেবেন, যেহেতু খুবই শক্ত থাকে তাই প্রথমেই বাদ দিয়ে দেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি এখানে 4টে টমেটো দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন, তাহলে অনেক দিন রেখে খেতেও পারবেন। না চাটনি বানাচ্ছি না তো আচার বানাচ্ছি। এই রেসিপিটা দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে না একটু বেশি করে জল দিয়ে দিতে হবে। জলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে ফুট উঠতে লাগবে, ঠিক এই সময় কিন্তু আমরা টমেটোগুলো দিয়ে দেব। সব টমেটোগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। এমন সুন্দর রেসিপি তৈরি হয় বন্ধুরা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই জানতে পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। সব কটা টমেটো দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব। প্রথমে 1 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। আর বুঝতেই পারছেন এগুলো হাইব্রিড টমেটো, তাই সিদ্ধ হতে টাইম লাগবে। আপনারা যদি দেশি টমেটো দিয়ে করেন তাহলে কিন্তু বেশি টাইম লাগবে না। এর মধ্যে কাঁচা বাদাম 1/2 কাপ পরিমাণে ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এখন আমরা ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা এই চীনা বাদামের পরিবর্তে কাজু বাদাম দিতে পারেন, তাতেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। 5 মিনিট বাদে একটু নাড়িয়ে দিতে হবে। তো টমেটোগুলোকে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি, আর খোসাটা কিন্তু প্রায় ছেড়ে এসেছে। এই সময় একটা কাজ করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন টমেটোর মধ্যে যে খোসাটা আছে সেটা কিন্তু আপনি ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা টমেটোর খোসাগুলোকে আলাদা করে নেব। আর কেন আমি এখন টমেটোর খোসা বের করে নিচ্ছি সেটা আগে ভিডিওতে আপনাদেরকে বলে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখুন ভীষণ সহজেই কিন্তু টমেটোর খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। হাত দিয়ে ধরা তো সম্ভব নয়, চিমটা দিয়ে হোক বা যেইভাবেই হোক চামচ দিয়ে খুন্তি দিয়ে আপনারা খোসাগুলোকে বার করে নেবেন। এখন একটু আবারও নাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু এখনও শক্তই রয়েছে। তো এই সময় আমরা 1/2 কাপ মতো চিনি দেব। মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ যেই রকম মিষ্টি খাবেন সেই রকম। তো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এতে করে টমেটোর মধ্যে মিষ্টিটা ভালোভাবে ঢুকবে। আর আগেই যদি আমরা চিনি দিয়ে দিতাম তাহলে খোসাগুলো তো এমনিতেই বাদ দিতে হতো, বেকার বেকার খোসাতেও মিষ্টিটা চলে যেত। তার জন্য টমেটোটা একটু সিদ্ধ হওয়ার পর খোসা ফেলে দিয়ে তারপর চিনি দেবেন। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। তো দেখুন এখানে চিনি একদম মেল্ট হয়ে গেছে আর টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার বলি, এতটা যে জল আছে জলটা আমাদের রাখতে হবে। জল কিন্তু একদম শুকিয়ে নেওয়া যাবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা আরেকটু শুকিয়ে নিয়েছি। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আপনাদের কাছে। এখন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা নিয়ে নেব মিক্সির জার। তো জারের মধ্যে টমেটো, বাদাম, জল সমেত পুরোটাই দিয়ে দিতে হবে। এমন রেসিপি এর আগে আপনাদের কিন্তু কখনোই দেখা হয়নি বন্ধুরা, আবারও বলছি অবশ্যই একবার তৈরি করে দেখবেন। দেখুন জল সমেত আর বাদাম, টমেটো পুরোটাই দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেস্ট করতে হবে, আর মিক্সিটাকে একটু থেমে থেমে ঘোরাবেন, তাহলে বাদামটাও ভালো করে পেস্ট হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে।
এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। টমেটো পেস্ট করে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ভালো করে কিন্তু পেস্ট হয়েছে। টমেটোর পেস্ট যাতে আরও স্মুথ হয় তার জন্য একটা বোল নিয়ে তার উপরে ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেব। তারপর ভালোভাবে ছেঁকে নিতে হবে। এতে করে টমেটোর পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে। আর যদি একটু টুকরো থেকেও থাকে বাদামের বা টমেটোর, তাহলে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। টমেটোর চাটনি বা আচার তো সকলেই খেয়েছেন। এই রেসিপিটা যখনই তৈরি করবেন বাড়ির সকলেই এত খুশি হয়ে যাবে না, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিয়েছি। এতে করে রেসিপিটা তৈরি করতে আমাদের ভীষণ সুবিধে হবে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে টমেটোর মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু পুরোপুরি শুকানো যাবে না। এখন আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, বা কড়াইতেও করতে পারেন। এর মধ্যে এখন 1 চামচ বাটার দিয়ে দিতে হবে। বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে খুন্তি দিয়ে হোক বা স্প্যাচুলা দিয়ে হোক এইভাবে একটু ছড়িয়ে দেবেন। তারপর টমেটোর পিউরিটা আমরা দিয়ে দেব। আস্তে আস্তে দেখতে পারবেন কালারটা কতটা সুন্দর হয়েছে। পুরো পিউরিটা দেবার পর ভালোভাবে নাড়াতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ফুট উঠে গেছে ভালো করে, তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। এর মধ্যে এখন অল্প করে ফুড কালার দিয়ে দিতে হবে। যদি আপনারা কালার না দিতে চান কোনো অসুবিধে নেই, টমেটো এমনিতেই লাল, তবে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। আর কেন আমি কালার দিতে বলছি সেটাও আপনারা পরে বুঝতে পারবেন। সামান্য করে দিলে দেখতে ভালো লাগবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এটা কিন্তু আমরা একদম গাঢ় করে নেব। তার জন্য এখানে আমি একটা আলাদা বাটির মধ্যে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর না কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য অল্প করে একটু কালার দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে। এতে করে তাড়াতাড়ি জমবে, তো কাজটা ভীষণ সহজ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই কিন্তু দেবেন, আর কমিয়ে রেখেই মেশাবেন, না হলে আবার দলা দলা পেকে যাবে। এত সহজ রেসিপি আর খেতে ততটাই সুস্বাদু হয়। তৈরি না করলে কিছুতেই বুঝতে পারবেন না। এখানে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু জমাট বাড়তে শুরু করেছে। আর একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দেব। তো কাজু বাদামটা আমি কুচিয়ে রেখেছি, দিলে পরে খেতে ভালো লাগবে। তবে পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। সামান্য করেই দিয়েছি। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ডোয়ের মতো করে নেব। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব, দিয়ে অনবরত কিছুক্ষণ নাড়াতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে না? তো এখন আমরা এটা জমানোর জন্য একটা কেক টিন নিয়েছি, আর তার মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এর উপরে এখন ঢেলে দেব সেট করার জন্য, আর এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে। আপনাদের ঘরে যদি কেক টিন না থাকে তাহলে যে কোনো থালা বা প্লেটের মধ্যেও সেট করতে পারেন। আর বাটার পেপার না থাকলে থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন, সাদা তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন। আস্তে আস্তে করে পুরোটার মধ্যে ছড়িয়ে দেব। অতিরিক্ত মোটা করব না, বেশি মোটা করলে কিন্তু আবার টানতে অনেকটা টাইম লাগবে, মানে শক্ত হতে টাইম লাগবে। আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খুব সহজে বার করে নিতে পারবেন। চারদিকটা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে করে বার করতে সুবিধে হয়। একদম সমান করে দিয়েছি। এখন ওপর থেকে একটু দিয়ে দেব আমন্ড বাদাম। এটা পুরোপুরি অপশনাল, এমন নয় যে দিতেই হবে, দেখতে ভালো লাগবে। আমন্ড বাদাম দিয়ে ভালোভাবে একটু চেপে দিতে হবে, তাহলে বসে যাবে, না হলে কিন্তু খুলে আসবে।
বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন, এমন নয় যে ফ্রিজে রাখা যাবে না। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, হাত দিয়েও একটু চাপ দিয়ে দেখাচ্ছি, বুঝতেই পেলেন একদম জমে গেছে। এখন ডিমোল্ড করে নিতে হবে। এরপর প্লেট বসিয়ে দিয়ে হালকা একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবেন বেরিয়ে যাবে। কতটা সুন্দর লাগছে দেখতে বুঝতেই পারছেন। এখন এই বাটার পেপারটাকে আমরা তুলে নেব। তো আপনারা চাইলে ফ্রিজে রেখে মাত্র 10 মিনিটের মধ্যে ঠান্ডা করে নিতে পারেন, বাইরে রেখেও ঠান্ডা করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন আমরা কেটে নেব। তো আপনাদের যেরকম মন চায় সেইভাবেই কাটবেন। দেখুন কত সহজেই কাটা যাচ্ছে। আর এটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা অনেক দিন খেতে পারবেন। এত বেশি সুস্বাদু হয়, বাচ্চারাও পর্যন্ত ভীষণ পছন্দ করবে। আপনারা চাইলে চৌকো চৌকো করেও কাটতে পারেন, তবে আমি একটু বরফির শেপ দিয়ে কাটছি দেখতে ভালো লাগার জন্য। হালকা টক আর একটু মিষ্টি, দুর্দান্ত রেসিপি বন্ধুরা। আপনারা যদি মিষ্টি একেবারেই কম দিতে চান তাহলে টমেটোর টকটা থাকবে, তো তাতে কিন্তু ভালোই লাগবে। সেই ক্ষেত্রে 2-3 চামচ চিনি দেবেন, যারা মিষ্টি একেবারে কম পছন্দ করেন। এখন আমরা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। কি বন্ধুরা, দেখে অবাক হচ্ছেন তো যে এটা আবার কি রেসিপি? বানিয়ে শুধু খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, একবার বানানোর পর বারবার বানাতে মন চাইবে। এখন এক পিস ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, মুখে দেওয়ার সাথে সাথে তো মিশে যাবে আর পুরো জেলি মতো হয়েছে। ফ্রিজে রাখতে হলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে তারপর ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন অনেক দিন ভালো থাকবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।